আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম আলাদা। আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। কারণ অন্যদিন কুয়াশা থাকে না, একদম পরিষ্কার থাকে। আর আজকে ঘুম থেকে উঠে দেখছি কুয়াশা। তো এই যে দেখতে পাচ্ছ কুয়াশা পড়েছে। এই দুদিন কিন্তু কুয়াশা ছিল না, এই কয়েকদিন, দুদিন না কয়েকদিন কুয়াশা ছিল না। আর কালকে একটু বৃষ্টি পড়েছিল, ওই টিপ টিপ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর আজকে এই কুয়াশা পড়েছে। আজকে দেখতে পাচ্ছি ভীষণ কুয়াশা পড়ে, এই যে দেখতে পাচ্ছ, অনেক দিন পর কিন্তু কুয়াশাটা পড়েছে। ওই কয়েকদিন হলো কুয়াশা ছিল না। আর কালকে একটু একটু বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি পড়ে আর আজকে দেখছি এই যে কুয়াশা পড়েছে। এই যে, তো এখন বাজে সকাল 6টা। এক্ষুনি আমি ঘুম থেকে উঠলাম, একদম চুকটুক ফুলে আছে। ঘুম থেকে উঠে কিন্তু আমার কাজে হাত দেওয়া হয়নি। আগে দেখেছি কুয়াশা, দেখে ভাবছি না একটু তোমাদের সাথে গল্প করি। তো গল্প করতে চলে এলাম, তোমাদের সাথে গল্প করছি। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন, নতুন সকাল, নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। রুমার রান্নাঘর উইথ নেচার ব্লগ চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। তো ঘুম থেকে আমি এক্ষুনি উঠলাম, এখন বাজে 6টা, সাড়ে 6টা। তো উঠে দেখছি প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার কিন্তু এখনও বাসি কাজে হাত লাগানো হয়নি, কিছুই কাজ করিনি, বাসি কাজ করিনি, এক্ষুনি করব। তো ভাবছি না আগে তোমাদের সাথে একটু গল্প করি, তারপর হলো করব। আর এক্ষুনি ঘুম থেকে উঠলাম, চুকটুক একদম ফুলে ফুলে আছে, তাই না? আর এখনও কিন্তু সূর্য বেরোয়নি। তো কুয়াশা দেখেই আগে ভাবছি তোমাদের সাথে শেয়ার করে তারপরে আমার হলো কাজগুলো করবো, আশেপাশে কাজগুলো করবো। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন না ওই ভিডিও ক্লিপটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল। কেন জানো, আমার চোখ দুটো ফুলে একদম ট্রাইবেল হয়ে গেছিলাম, এরকমই মনে হচ্ছিল। যখন কথা বলেছি তখন সেরকম কিছু একটা মনে হয়নি, আর যখন এডিট করছিলাম তখন আমার ভীষণ হাসি পাচ্ছিল। তো আমার কি হয়, ঘুমোলে এমনই হয়। আর যখন আমি ঘুমোবো, এক সাইডটা মানে যে সাইড হয়ে ঘুমোবো ওই সাইডের চোখটা আমার ফুলে যায়। ধরুন আমি ডান সাইড হয়ে ঘুমোলাম, আমার ডান চোখটা ফুলে যাবে। আর বাঁ দিক হয়ে ঘুমোলে বাঁ চোখটা ফুলে যাবে, এমনই হয়। আর কি লাগছে, একদম ট্রাইবেল ট্রাইবেল লাগছে। তো তোমরা বলো তো কমেন্ট করে কেমন লাগছিল। অনেকে তো আমাকে দেখে বলে আমি নাকি ট্রাইবেল, আমি নাকি মণিপুরি। তো যাই হোক, তোমরা বলবে তো আমাকে কেমন লাগছিল দেখতে। আসলেও কি আমাকে ট্রাইবেল মণিপুরি এরকম লাগছিল? তো একবার কি হয়েছিল জানো, বিয়ের পর তোমাদের দাদাভাইয়ের সাথে একটা জুয়েলারি দোকানে গিয়েছিলাম কৈলাসহরে। তো ওই দোকানের দাদারা ছিল তোমাদের দাদাভাইয়ের পরিচিত। তো ওই দোকানের দাদারা বলছে তোমাদের দাদাভাইকে, দাদা বৌদি ট্রাইবেল নাকি? তো ওরা ভেবেছে আমি শুনতে পাইনি, কিন্তু আমি শুনতে পেয়েছিলাম, ওরা বলেছিল ট্রাইবেল নাকি। তা আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম ওরা কি বলছিল, তো বলছে এরকম বলছে। তো যাই হোক, ওরা বলেছে আমার তাতে কিছু যায় আসে না, ট্রাইবেলরাও তো একটা মানুষ, আর আমরা বাঙালিরাও মানুষ, তাতে কি সমস্যা হয়েছে? আমার চোখ দুটো ভগবান দিয়েছে এরকম। আর সবটাই ভগবানের দান। আমার এই চোখ দুটো, ছোটো ছোটো চোখ, ওইগুলো ভগবানের দান। আর যাদের বড় বড় চোখ তাদেরও ভগবানের দান, সবটাই ভগবানের দান, তাতে আমার কিছু যায় আসে না, যে যাই বলুক। তবে আমি তো আমার মতো, মানে আমি আমার কাছে অনেক সুন্দর, ব্যাস এইটুকুই আমি জানি। বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি, আগেরটা ধুয়ে দেবো, আর একটা ধোয়া বিছানা চাদর পেতে নিলাম। আর আজকে অনেক কাজই আছে, চলো সাথে থেকো। ভাত নিয়ে খেতে বসলাম। এটা হলো বাঁধাকপি শাক, আর মাংস তরকারি। তো এবার ভাতটা খেয়ে নেব। ভাতটা খেয়ে নিয়ে, আজকে যেহেতু রবিবার অনেক কাজ আছে গো, অনেক কাজ। তো ওইটা ছিল কবুতরের মাংস, মানে পায়রার মাংস ছিল, আর বাঁধাকপির শাক ছিল। তো ওই খাবারটা হলো আমার সকালবেলার খাবার দাবার। সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে অনেক কাজ আছে, সেগুলো করব। করে হলো স্নান করব, পুজো দেব, তারপর ওইদিকে হলো পুকুর থেকে মাছ ধরা হয়েছে, সেগুলোকে আবার কাটতে হবে, রান্না করতে হবে। তো চলো তোমরা সাথে দেখো, আমার কাজ বাজগুলো আমি করতে থাকি। তো আমার সব কাজ বাজ সেরে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে আমি মাছ কাটতে চলে এসেছি। আর রবিবার মানেই বুঝতে পারছো অনেক কাজ পেন্ডিং থাকে, মানে সারা সপ্তাহের কাজ বলতেই পারো। যেগুলি না করলে না হয় সেগুলো তো করে নিতে হয়। আর ওই শীত মানে এখন চলে যাচ্ছে প্রায় বললেই চলে। তো যেগুলো শীতের গাঢ় গাঢ় পোশাক সেগুলো তো আর লাগবে না, হালকা হালকা পোশাক পরলেই চলে। তো যার জন্য গাঢ় গাঢ় পোশাকগুলো ধুয়ে দিলাম। তারপর হলো আর কি করলাম, শ্যাম্পু করব ভেবেছিলাম। ওই কয়েকদিন থেকেই ভেবেছি শ্যাম্পু করব, কিন্তু শ্যাম্পু করা হচ্ছে না। তো শ্যাম্পু করলাম, পেঁয়াজ
তারপর নারকেল তেল চুলে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করলাম, কাপড় ধুয়ে দিলাম, অনেক কাপড় ছিল, এক গামলি কাপড় ছিল বলতে পারো। তো কাপড় ধুয়েছিলাম, আরও ভেবেছিলাম ওই কিছু কাটবো, সেগুলো আর করা হয়নি। কাপড় ধুয়ে তারপর শ্যাম্পু করে আসতে আসতে আমার প্রায় একটা না 1:30 পৌনে 2 বেজে গেছে। তারপরে এসে পুজো দিয়ে এই মাছ কাটতে চলে এসেছি। আর ওইদিকে সারাদিন যে রোদের মধ্যে ছিলাম, রোদের মধ্যে থেকে থেকে কাপড় ধুয়েছিলাম, মাথা যন্ত্রণা করছিল, তো মাথাটার মধ্যে হাত দিয়েছিলাম। আর এইদিকে আর্য দুষ্টামি করছে, তো মাছগুলো কেটে নেব, কেটে নিয়ে হলো রান্না করব। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা হলো মানে এই ব্লগটা হলো গত রবিবারের ব্লগ। তো গত রবিবারে আমি আর ব্লগটা করেছিলাম ঠিকই, তারপরে আর আপলোড দেওয়া হয়নি। এই যে নিয়েছি হলো খিরা কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, এটা হলো আমার জন্য। যে সন্ধে হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। আর এই যে শসা কেটে নিয়েছি, এটা হলো আমার জন্য আর এটা হলো আর্যর জন্য। তো আমাদের দুজনের জন্য কেন আলাদা আলাদা নিয়েছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর নুন। আর্য নাকি ওই শসার উপরে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে খাবে না, ওইভাবে আলাদা করে মেখে নেবে, তারপর হলো খাবে। এতটুকু দিলাম না, ওর ঝাল লাগবে, সবটুকু মাখলাম না, মানে আর্য বেশি লঙ্কা পড়ে গেছে। এই যে মেখে দিলাম, এগুলো আর দিলাম না তোমাকে, এগুলো আমি নিয়ে নেব। এখন হলো টিভি চলছে, আর্য আর আমি টিভি দেখছি, আর একটু আধ ঘন্টা পরে আর্য পড়তে বসবে। তো এখন হলো টিভি চলছে, আর্য আর আমি টিভি দেখছি। আর এই যে শসাগুলো কেটে নিয়েছি, এগুলো এবার খাবো। আর এখন বাজে কটা, দাঁড়াও দেখছি, এখন বাজে হলো 6টা 28, 7টার সময় পড়তে বসে যাবে। আর আর্য আর আমার আলাদা কেন জানো, আমি একটু নুন আর লঙ্কা গুঁড়ো, নুন না লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছি। আর্য নিশ্চয়ই একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে খাবে, কারণ ও তো বাচ্চা। তো এই যে আর্যটা, আর এই যে আর্য নুন আর লঙ্কা গুঁড়ো, আর এই যে আমারটা। তো এবার খেয়ে নেই। তো চলো এবার আর্যকে পড়াবো, আর আর্যকে পড়াবো মানে রান্না করে করে আর্যকে পড়িয়ে নেবো, ওইদিকে রান্না করবো। আমি তো দেখে দেখে পড়বো, তুমি দেখে দেখে দাও, ঠিক আছে। তো ওইদিকে রান্না করবো আর আর্যকে পড়াবো। তো রান্না বান্না হয়ে গেলে তারপর যদি ভিডিও এডিটের কাজ থাকে সেগুলো করব, করে ভিডিও আপলোড করব। আর রাত্রে তোমাদের দাদা ভাই আসলে খাবার দাবার দেবো, মানে চলতেই থাকবে, তারপরে তো ঘুমানো। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। নতুন দিন নতুন সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের দিদিভাই, তোমরা শুধু পাশে থেকো। আর এই ব্লগটা দেখতে পাচ্ছ, ওইটা হলো রবিবার দিনের ব্লগ। আর হলো কালকে হলো শিব চতুর্দশীর আগের দিন, মানে কালকে হলো সংযম। তো কালকেও কাজ আছে, প্রচুর কাজ আছে, বাড়িতে কাজ বাজ করবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কেমন? টাটা, গুড ইভিনিং।